আজকের বড় খবর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে হাজার হাজার মেয়েদের জন্য সুখবর। জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার এই ছোট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্প, চাকরি, অন্যান্য খবর সবার আগে পেতে। আর যারা আমার এই ছোট চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে হাজার হাজার মেয়েদের জন্য সুখবর। এবার পাবে 1000 ও 2000 টাকা। দুর্গাপুজোর পরই সুখবর আসার কথা ছিল। কয়েকদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সংগঠিত সভায় সেই সুখবর বিষয়টি আরও একবার নিশ্চিত করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আরও এক সুখবর দিল রাজ্য সরকার। এবার রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে 1000 ও 2000 টাকা। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলার 2 কোটিরও বেশি মহিলা উপকৃত হতে চলেছে। এতটুকুই পড়ে অনেকেই হয়তো বুঝতে পেরেছেন আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কথা বলছি, কিন্তু এই প্রকল্প মাসে আর্থিক অনুদানের পরিমাণ কীভাবে এতটা বেড়ে গেল তা নিয়ে অনেকেই আশ্চর্য। আসুন আপনাদের বিষয়টি সম্পূর্ণ গুছিয়ে বুঝিয়ে দেওয়া যাক। 2 থেকে 3 দিনের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের সভায় সম্প্রতি সকলকে আশ্বস্ত করে লক্ষ্মীর ভাণ্ডার এবং বাংলা আবাস যোজনা নিয়ে সুখবর দেন। জানান তিনি সব কিছু রেডি করে রেখেছেন। দ্রুতই লক্ষ্মীর ভাণ্ডারের নতুন গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে। ডিসেম্বর মাস শেষ। জানা গিয়েছে এদিন রাজ্যের বেশিরভাগ গ্রাহকদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যেতে পারে। বাকিদের আরও 2-3 দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে আসবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর একটা বিষয় পরিষ্কার। ডিসেম্বর মাসে আয়োজিত দুয়ারে সরকার শিবিরে নতুন করে বাংলায় যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তারা খুব দ্রুতই 500 ও 1000 টাকা পেতে শুরু করবে। এদিকে মাস দুয়েক আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে অ্যাকাউন্টগুলো পাঠানো হয় কেওয়াইসি সম্পূর্ণ করার উপর জোর দিয়েছিল সরকার। এমনকি রাজ্য সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল আর কোনো জয়েন্ট অ্যাকাউন্ট লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাঠানো হবে না। এর ফলে উপভোক্তাদের একটি অংশ অ্যাকাউন্টে কেওয়াইসি না করায় জয়েন্ট অ্যাকাউন্টের নথি জমা দিয়ে থাকায় গত 2 মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিল না। কিন্তু সম্প্রতি তারা অ্যাকাউন্টে সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করে ফেলেছেন। ডিসেম্বর মাসে আয়োজিত দুয়ারে সরকার শিবিরে এই সংক্রান্ত নথির আপডেট জমা দিয়ে দেওয়া হয়েছে। ফলে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার অনুদানের সঙ্গে আগের 2 মাসের বকেয়া অর্থ সবার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এই কারণে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান গ্রাহকদের অ্যাকাউন্টে অতিরিক্ত 1000 টাকা থেকে শুরু করে 2000 টাকা ঢুকতে চলেছে গ্রাহকরা। তো এই ইনফরমেশানটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার এই ছোটো চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।